দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাহফিল মাঠে র্যাবের টহল। র্যাব সদস্যরা টহল দিচ্ছেন মাহফিল মাঠে। মূলত ডক্টর মিজানুর রহমান আজহারি আগামীকাল এই মাঠে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে মাহফিল করবেন। এই মাহফিলকে কেন্দ্র করেই র্যাব সদস্যরা এখানে টহল জোরদার করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পটুয়াখালী র্যাব আর্টের সদস্যরা মাহফিল মাঠে পরিদর্শন করছেন এবং তারা টহল জোরদার করেছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেন আটকা দেন, আটকা দেন। আর বেটা দাঁড়া। ডাক দর্শক, আপনারা জানেন পটুয়াখালীতে ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। আগামীকাল ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলকে কেন্দ্র করে গোটা শহর ব্লক ইতিমধ্যে হয়ে গেছে। ইতিমধ্যে মাহফিল শোনার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে পটুয়াখালীতে ছুটে এসেছেন মানুষ। সবাই কিন্তু মাঠে তার নিজের জায়গাটিকে দখল করে নিচ্ছেন এবং মাহফিল মাঠের আশপাশে র্যাব সদস্যরা টহল জোরদার করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যই র্যাব সদস্যরা এই টহল জোরদার করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং কিছুক্ষণ পূর্বে তারা পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ নাহিয়ানের সঙ্গে কথা বলেছেন মাহফিলের সার্বিক বিষয় নিয়ে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি র্যাব সদস্যরা পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের এলাকাকে নিরাপত্তার চাদরে রেখেছেন। আপনারা দেখছেন র্যাব সদস্যরা তাদের গাড়ি বহর নিয়ে তারা টহল দিচ্ছেন। তারা তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য তারা কিন্তু টহল জোরদার করেছেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি। কথা বলে আমরা জানতে পেরেছি যে আজ রাত থেকে তাদের এই টহল শুরু হয়েছে এবং এই টহল মাহফিল শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। মাহফিলকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে তারা এই টহল জোরদার করেছেন, এটা আমাদেরকে তারা নিশ্চিত করেছেন। আমি সময় টিভির সাংবাদিক ভাই এবং এই মাহফিলের মিডিয়া বিভাগের পরিচয়। ছবি না, ওইখান থেকে মাঠ থেকে পরিদর্শন করছো না, পরিদর্শনের লাইভ। না না না, আপনার দর্শক, আপনারা দেখছেন র্যাব সদস্যরা মাহফিলকে সামনে রেখে টহল জোরদার করেছেন এবং তারা আমাদের জানিয়েছেন এই টহল ধারাবাহিকভাবে মাহফিল শেষ হওয়া পর্যন্ত চলবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবে অবনতি না হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণেই কিন্তু তারা এই টহল জোরদার করেছেন। র্যাবের পাশাপাশি পুলিশ এবং সেনাবাহিনীও তৎপর রয়েছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে নিরাপত্তার চাদরে পটুয়াখালীকে ঘিরে রাখা হয়েছে, আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং র্যাবের পাশাপাশি সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখানে রয়েছে এবং এই র্যাব সদস্যরা কিন্তু পটুয়াখালী শহরের বিভিন্ন জায়গায় এখান থেকে ছড়িয়ে পড়ছেন টহল জোরদার করার জন্য, যাতে আপনারা জানেন যে মিজানুর রহমান আজহারির প্রতিটি মাহফিলে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। সে কারণেই কিন্তু বিভিন্ন অপরাধী চক্র বিভিন্ন ধরনের অপরাধ করার জন্য পায়তারা চালায়, আর সে লক্ষ্যে পটুয়াখালী শহরকে নিরাপদ এবং শান্তিপূর্ণ রাখার জন্যই র্যাব, পুলিশ, সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছেন এবং তৎপর রয়েছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে মাহফিল আগামীকাল হলেও আজ কিন্তু ইতিমধ্যে পটুয়াখালী শহর ভরে গেছে মানুষে। মানুষজন কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে মাহফিল শোনার জন্য
ছুটে এসেছেন। আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি, আপনাদেরকে কিন্তু আমরা দেখাচ্ছি। আমি একেবারে এগোচ্ছি আমাদের মাহফিলের যে মূল মাঠ, সেই মূল মাঠের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন যে মাহফিলটি দেখার জন্য এবং মাহফিলের মাঠ পরিদর্শনের জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে এসেছেন। ইতিমধ্যে এই স্বেচ্ছাসেবকরা রয়েছেন, স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তার চাদরে এই মাহফিল এলাকাকে ঘিরে রেখেছেন। আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এবং আমরা দেখছি যে এখানে মাহফিল মাঠে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ নাহিয়ান তিনি রয়েছেন এবং তিনি সার্বক্ষণিক নিজে অবজারভেশন করছেন এবং সার্বিক বিষয়গুলো খেয়াল করছেন এবং ব্যবস্থা নিচ্ছেন। আমরা কিছুক্ষণ পূর্বে দেখেছি তিনি র্যাব সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং মাহফিলের সার্বিক পরিস্থিতি নিয়েও তিনি জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মাহফিল মাঠে কিন্তু ইতিমধ্যে ব্যাপক মানুষের সমাগম দেখা যাচ্ছে। এত মানুষের সমাগম কিন্তু একদিন পূর্বেই আমরা লক্ষ্য করেছি, আর এই মানুষই বলে দেয় আগামীকাল কত মানুষ এখানে মাহফিল শোনার জন্য আসবেন। সেটি কিন্তু আজকের এই পরিবেশটি বলে দিচ্ছে। আপনারা দেখছেন যে মাহফিল মাঠ পরিদর্শনের জন্য কিন্তু বিভিন্ন স্থান থেকে মানুষজন ছুটে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ডিজিএফআই এর সদস্যরা এই মুহূর্তে মাহফিল মাঠে প্রবেশ করেছেন এবং মাহফিলের পরিবেশ পরিদর্শন